আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির রোল। একটা ডিম আর 2টি আলু দিয়ে খুব সহজেই বাঁধাকপির রোলটা বানিয়ে নেওয়া যায়। খেতে অনেক বেশি মজার হয় এই রোলগুলো। চলেন আমি কিভাবে বাঁধাকপির রোলটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2টা আলুগুলো আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3টা, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর। আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণ। এখন খুব ভালোভাবে আলুর সাথে মশলাগুলো মেখে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এখন আলুর সাথে ডিমটাও খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ, এরপর দিয়ে দিচ্ছি সুজি 2 চা চামচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চাউলের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হবে মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল খান। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পুরো পানিটা আমি একেবারেই দেব না, একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেসনের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এর কনসিস্টেন্সি এরকম হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। এদিকে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির যে এই সাইডে যে শক্ত অংশ আছে এটা একটু কেটে ফেলে দিচ্ছি। এই শক্ত অংশটা আমি নাইফের সাহায্যে একটু খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিচ্ছি। তাহলে বাঁধাকপির পাতাগুলো ইজিলি বের করা যাবে। এভাবে একটু হালকাভাবে আলতো করে চাপ দিলেই খুব সহজেই বেরিয়ে হয়ে আসবে। একটা বের করে নিয়েছি, এভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি। সবগুলো বের করা হয়ে গিয়েছে। এখন আমি এটার যে শক্ত অংশ আছে এটা ফেলে দিব, তা না হলে যখন আমি রোল করতে যাব তখন কিন্তু রোল করতে পারবো না। সেজন্য অবশ্যই আপনারা এই শক্ত অংশটা একটু কেটে ফেলে দিবেন। সবগুলো পাতার শক্ত অংশ ফেলে দিয়েছি। এখন ধুয়ে চুলাতে চলে যাচ্ছি। একটি কড়াইতে কিছুটা পরিমাণ পানি ফুটতে দিয়েছি। এখন আমি পাতাগুলো একে একে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করব 1 মিনিট। কোনোভাবেই কিন্তু 1 মিনিটের বেশি এটা সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে, ভালোভাবে রোল করা যাবে না। 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার পানি ঝরিয়ে বাঁধাকপির পাতাগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো পাতা তুলে নিয়েছি। এখন আমি বাঁধাকপি দিয়ে রোল বানিয়ে নিব। পুরটা রেডি করেছি, সেটা এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন 2 সাইড দিয়ে চাপ দিয়ে মাঝখানে নিয়ে এইভাবে হালকা করে চাপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। আমার একটা বানানো হয়ে গিয়েছে, দেখতেই পেলেন কতটা ইজিভাবে একটা বানিয়ে নিয়েছি। পরে আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রোলটা করবেন। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি। এখন একটি বাঁধাকপির রোল নিয়ে ব্যাটারের মধ্যে এদিক ওদিক একটু লাগিয়ে নিব। ক্যাবেজ রোলগুলো ভাজার জন্য এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা পাত্রে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে আমি 4টা রোল একসাথে ভেজে নিব। 4টার বেশি এখানে দেওয়া যাবে না। কিছু সময় পর একটা সাইড হয়ে গিয়েছে, এখন একটু উল্টে দিচ্ছি। এই পাশটাও আমি কিছু সময় ভেজে নিব। এই সাইডটাও আমি 4-5 মিনিট সময় ভেজে নিয়েছি। এখন আমি বাঁধাকপির রোলগুলো তুলে নিব তেল ঝরিয়ে। পরের ব্যাচগুলো আমি একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি।
গরম গরম বাঁধাকপির রোলটা খেতে অসম্ভব মজার হয়েছিল। বাঁধাকপির রোলটা যদি না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।